আচার্য সদনে অনশনের পাশাপাশি ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশেও অবস্থান চাকরিহারাদের। ওএমআর এর মিরর ইমেজ প্রকাশের দাবিতে অবস্থান। আন্দোলনে চাকরিহারাদের একাংশ। দেখতে পাচ্ছেন সেই ছবি, আমরা চাই ন্যায় বিচার, এই ব্যানারে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানে রয়েছেন চাকরিহারাদের একাংশ। আচার্য সদনের অনশনের পাশাপাশি ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশেও অবস্থান বিক্ষোভ করছেন চাকরিহারারা। ওএমআর এর মিরর ইমেজ প্রকাশের দাবিতে তাদের এই অবস্থান। আন্দোলনে চাকরিহারাদের একাংশ। দেখতে পাচ্ছেন সেই ছবি, মিরর ইমেজ প্রকাশের দাবি জানিয়েছেন চাকরিহারা শিক্ষকরা, চাকরিহারা শিক্ষাকর্মীরা। এবং এই মুহূর্তে গান্ধী মূর্তির পাদদেশে, ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশেও অবস্থানে রয়েছেন একাংশ চাকরিহারারা। সরাসরি ছবিটা দেখবো, কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, আমরা একদিকে দেখতে পাচ্ছি যে এসএসসি ভবনের বাইরে, অর্থাৎ আচার্য ভবনের বাইরে যেখানে অনশন করছেন চাকরিহারা শিক্ষকরা, অন্যদিকে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান করছেন অন্যান্য যারা আন্দোলন করছেন চাকরিহারা শিক্ষকরা। তারা কি বক্তব্য রয়েছে তাদের, কি জানাবেন তারা? দেখো দীপন্না, একেবারে আমি সরাসরি দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে। এই আচার্য ভবনের সামনে কিন্তু কালকে তারা রাতভর ছিলেন এবং রাস্তায় যানজট সৃষ্টি হবে। আজকে সপ্তাহের প্রায় শেষ দিন এবং সেই জন্য তারা সেই আচার্য ভবন থেকে এক অংশ, শিক্ষকদের এক অংশ, তারা চলে আসেন গান্ধী মূর্তির এর পাদদেশে এবং তারা এখানেই অবস্থান তারা করছেন এবং তাদের দাবিতে তারা কিন্তু এখনো পর্যন্ত অনড় রয়েছেন। তার কারণ মিরর ইমেজ, তাদের কাছে মূল দাবি সেটা প্রকাশ করার প্রয়োজন রয়েছে। তার কারণ সেখান থেকেই কিন্তু যোগ্য অযোগ্যটাই সম্পূর্ণ স্পষ্ট হয়ে যাবে। সেই দাবিতেই কিন্তু শিক্ষক শিক্ষিকারা এখনো পর্যন্ত এই গান্ধী মূর্তির পাদদেশে রয়েছে। অর্থাৎ আচার্য ভবনের সামনে একটা অংশ রয়েছে আর একটা অংশ গান্ধী মূর্তির পাদদেশে রয়েছে। শিক্ষক শিক্ষিকা মনে করেছেন রাস্তায় যানজট সৃষ্টি হতে পারে, সমস্যা হতে পারে সাধারণ মানুষের। সেই কারণে তারা সেখান থেকে একটা অংশ সরাসরি গান্ধী মূর্তির পাদদেশে এসে তারা এখনো পর্যন্ত এখানে অবস্থান করছে। আমরা একটু সরাসরি কথা বলবো, এখানে শিক্ষক মহাশয়রা রয়েছেন। দাবি নিয়ে তো ওরা একটা দেখুন, আমাদের কেসটা তো, আমাদের যেটা ঘটনা সেটা তো আমরা সুপ্রিম কোর্টে আটকে আছি। তো সুপ্রিম কোর্টে কোনো জিনিস যখন ওনারা লিগালি আমাদের দাবি পূরণ করবেন, স্বাভাবিকভাবেই ওনারা বলছেন যে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হয়। তার জন্য ওনারা একটা সময় নিয়েছেন, আমরাও সেই সময় দিয়েছি। সময় নিয়েছেন যখন নিক, কিন্তু আমরা যেন পাই। তো সেই দাবি নিয়ে আমরা তাদেরকে সময় দিয়েছি। আর আমরা এখানে যে অবস্থান, যে আন্দোলন, সে আন্দোলন যেমন ভাবে চালাচ্ছি এবং সেই আন্দোলন কিন্তু চলবে। পুলিশ তো আপনাদের সঙ্গে মারাত্মক ভাবে অসহযোগিতা করছে, মাথার উপরে চাদুয়া টাঙাতে দিচ্ছে না, চাটাই পাততে দিচ্ছে না আচার্য ভবনের সামনে। না না, একদম সেটা তো ঠিকই, কিন্তু কোনো কিছু অব্যবস্থা থাকলে আন্দোলন যে হবে না সেটাও কিন্তু ভুল। কারণ সমস্ত অব্যবস্থা, সমস্ত প্রতিকূলতাকে জয় করেই আমাদের আন্দোলন চলবে। বেশ কয়েকজন শিক্ষক ইতিমধ্যে অনশনের পথ বেছে নিয়েছেন, আপনাদের পরবর্তী কর্মসূচি কি? অনশনের পথ হচ্ছে সবচেয়ে শেষতম পথ, যেখান থেকে আর ফেরা সম্ভব না। তাই আমরা এখন অনশনের রাস্তাটায় হাঁটছি না। আমরা গণ অনশন নিশ্চয়ই করবো, সেটা আমাদের কর্মসূচির মধ্যে আছে, কিন্তু এখন নয়। আন্দোলন আসলে সময়টা আর জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তাই দাবি পূরণের স্বার্থে ওই সময় আর জায়গাটা মেপে আমাদেরকে স্ট্র্যাটেজি ঠিক করতে হচ্ছে। যদি আপনাদের দাবি দাবা না মানা হয় তাহলে আপনারা কি করবেন? আমাদের দাবি দাবা মানা না হলে আমরা পরবর্তী কার্যকলাপগুলো আমরা ঠিক করবো আর কি, এবং স্বেচ্ছা মৃত্যুর জন্য আমরা যাব। আপনারা স্বেচ্ছা মৃত্যুর পথে যাবেন? কারণ আমাদের তো অলরেডি চাকরি হারা হয়েছি, চাকরি হারা হয়ে আমরা অলরেডি মরেই গেছি। মৃতপ্রায় মানুষকে আবার মারার চাইতে আমরা নিজেরাই মরে যাবো, এটাই ঠিক চিন্তা ভাবনা করবো। রাষ্ট্রপতির কাছে এইটাই আমরা আর্জি জানাবো, আমাদের এইভাবে না মেরে ফেলে আমাদের একেবারে স্বেচ্ছা মৃত্যু অর্ডার দিক, যেন আমরা সকলেই গণহারে স্বেচ্ছা মৃত্যুর পথটাকে বেছে নিতে পারি। দেখো দীপন্না, একেবারেই এতটাই তারা ভেঙে পড়েছেন, আশাহত হয়েছেন, তারা কিন্তু স্বেচ্ছা মৃত্যুর পথ বেছে নিচ্ছেন। তারা রাষ্ট্রপতির কাছে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হয়েছে, একাংশ চাকরিহারারা তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, এসএসসি চেয়ারম্যান ছিলেন সেখানে। তারপর শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন যে 21শে এপ্রিলের মধ্যে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করা হবে, ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করা হবে।
আমরা শুনছিলাম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছিলেন যে এই বিষয়গুলো, এই তথ্যগুলো তাদের হাতে রয়েছে, সেক্ষেত্রে প্রকাশ করতে আইনি কিছু পদ্ধতি মেনে তারা প্রকাশ করবেন। যদি এই তথ্যগুলো তাদের হাতে থেকেই থাকে তাহলে এই প্রকাশে এত দেরি কেন, এমনটাও প্রশ্ন করছেন চাকরিহারারা। কতটা আস্থা রাখতে পারছেন বা কতটা আশ্বস্ত হতে পারছেন শিক্ষামন্ত্রীর আশ্বাসে? একেবারে আমি কথা বলার চেষ্টা করব, এখানে আরো কয়েকজন শিক্ষক রয়েছেন। কালকে যখন শিক্ষামন্ত্রীর সঙ্গে আপনাদের বেশ কয়েকজনের কথা হয়েছে, তিনি বলেছেন যে খুব শিগগিরই এটা প্রকাশ করা হয়ে যাবে, তাদের কাছে সমস্ত তথ্য ডেটা আছে, একটু সময় লাগবে, আইনি জটিলতা রয়েছে। কতটা ভরসা রাখছেন? কতটা এরকম কথা তো উনি অনেকবারই করেছেন, অনেকবার বলেছেন, কিন্তু রাখেননি। এবার দেখি, আমরা বসে নেই, আমরা আমাদের কার্যকলাপ চালিয়ে যাব। আর যতদিন না আমরা সুসম্মান ফিরে পাচ্ছি ততদিন আমাদের এই আন্দোলন চলবে। একেবারে শিক্ষামন্ত্রীর যে কথা এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে যে আলোচনা, সেই আলোচনাতে কিন্তু তারা সন্তুষ্ট নন এবং তারা বিশ্বাস হারিয়েছেন। এর আগেও শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে কথা বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, সেই জায়গা থেকে বিশ্বাস হারিয়েছেন, এমনটাই কিন্তু শিক্ষক শিক্ষিকা তাদের বক্তব্য। সেই কারণে কালকে যে দীর্ঘক্ষণ আলোচনার পর তিনি একটি নির্দিষ্ট ডেট বলে দিয়েছেন যে এই ডেটের মধ্যে মিরর ইমেজ প্রকাশ করা হবে এবং তাদের যাতে সমস্যা না হয় সেই দিকটা সরকার বিবেচনা করে দেখবেন। যদিও কিছু আইনি জটিলতা রয়েছে, সেই আইনের জটিলতা কাটিয়ে উঠতে বেশ খানিকটা সময় লাগছে। এই বিষয়টা কিন্তু তারা একেবারেই মানতে নারাজ। তার কারণ এর আগে একাধিকবার শিক্ষামন্ত্রীর সঙ্গে যখন আলোচনা হয়েছিল, সেই আলোচনা মতোই তিনি কথা রাখেননি। সেই কারণে তারা মনে করছেন যে এই বিষয়টাও কিন্তু তারা আশাহত হবেন এবং তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করবেন। সেই কারণে তারা তাদের দাবিতে অনড় রয়েছেন। তারা কিন্তু এই গান্ধী মূর্তির পাদদেশেই থাকবেন এবং এখান থেকেই তারা আরো বৃহত্তর আন্দোলন, এই আন্দোলনের ঝাঁজ আরো বাড়াবেন। এমনটাই বেলা গড়লে বিষয়টি কোন দিকে গড়ায় অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ সুস্মিত।